আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো সূরাতুল কদর। তো বানান করে করে শিখাবো এবং সঙ্গে মদ কায়দা সহকারে শিখাবো। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখুন, আশা করি আপনি রিডিং পড়া শিখতে পারবেন। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখেন সূরাতুল কদর, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো আমরা একবার বানান করে দেখি। হামজা নুন যে ইন, নুন আলিফ জবর না, ইন্না। হামজা নুন যে আং, জালাম যে জাল, নুন খারা জবর না, জালনা হা পেশ হু, জালনাহু। ইন্না আনজালনাহু। ফায়া যে ফি, লামিয়া জবর লাই, লাম জবর লা, লাইলা, তা লাম যে তিল, লাইলাতিল। কবদা যে কদ, রজরি, কদরি, ফি লাইলাতিল কদরি। তো এখানে দেখেন আমরা জানি নুনে বা মিমে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। তো এখানে নুনে তাসদিদ থাকার কারণে আমরা গুন্নাহ করব, এবং এখানে দেখেন আলিফের উপর চিকন চিহ্ন থাকার কারণে আমরা 3 আলিফ টানবো। তারপরে দেখেন নুন সাকিন আমরা এখানে কিন্তু গুন্নাহ করে পড়তেছি। তো কেন গুন্নাহ করলাম? আমরা জানি নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ করে পড়তে হয়। তো এখানে নুন সাকিন আছে, আমরা নুন সাকিনকে গুন্নাহ করব। তো ইকফার 15টি হরফ হচ্ছে তা, সা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, ত, দ, ফা, কফ, কাফ। তো এখানে দেখেন ঝা আসে, সেই কারণে আমাদের নুন সাকিন গুন্নাহ করে পড়তে হবে। আর এখানে দেখেন আমরা খারা জবর খারাজের উল্টা বেশ যেখানে থাকবো আমরা এক আলিফ টানবো। তো এখানে খারা জবর থাকার কারণে আমরা এক আলিফ টানবো। আর আমরা জানি মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। তো এখানে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া আছে। তো জজমালা ইয়া থাকলে আমাদের কি হবে? অর্থাৎ মদের হরফ আসলে আমাদের এক আলিফ টানে পড়তে হবে। ফায়াজের ফি। তারপরে দেখেন এখানে কলকলা করব, কবদাল জবর কদ, কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়া। তো তাহলে আমরা পুরোটা একবার দেখি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তারপর দেখেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তো এটাও আমরা একবার বানান করে দেখি। ওয়াও জোর ওয়া, মিম আলিফ জোর মা, ওয়ামা, হামজা দাল জো আদ, র খারা জোর র, ওয়ামা আদ র, কাব জোর কা, মিম আলিফ জোর মা, কামা, লাম ইয়া জোর লাই, লাম জোর লা, লাইলা, তা লাম পেশ তুল, লাইলাতুল। কবদাল জো কদ, রজরি, কদরি, লাইলাতুল কদরি। তো এখানে দেখেন চিকন চিহ্ন থাকার কারণে আমরা মা 3 আলিফ টানতেছি, ঠিক আছে। আর এখানে দেখেন খাড়া জবর থাকার কারণে আমরা এক আলিফ টানবো। আর এখানে কি মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ আছে, সেই কারণে আমরা এখানে এক আলিফ টানবো। আর এখানে দেখেন কদ, আদ, এগুলো কিন্তু হলো কলকলা হরফ। আমরা জানি কফত, বা, জিম, দাল কলকলা হরফ 5টি। তো এই 5টি হরফের যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হয়। দেখেন দালেও জজম আছে, এখানেও দালে জজম আছে। তাহলে কি হলো? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো এখানে দেখেন লাম ইয়াজবুল লাই, লাম জবুল লা, লাইলা, তা লাম পেশ তুল, লাইলাতুল। কবদাল জবর কদ, রজরি, কদরি, লাইলাতুল কদরি। খয়াজর খয়, র মিম পেশ রুম, খয়রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন। হামজা লাম জবর আল, ফাজের ফি, আলফি। শিন হাজর শাহ, রদিজরিন, শাহরিন। ওয়াকফ করলে কি হবে? শাহর। তো আমরা জানি ওয়াকফ করলে লাস্টের হরফে জজম হয়ে যায়। তো এখানেও কিন্তু জজমের মতো আমরা উচ্চারণ করছি, এখানেও জজমের মতো উচ্চারণ করছি, ঠিক আছে। তো আমরা এখানেও জজমের মতোই উচ্চারণ করব। তাহলে লাস্টের হরফে যদি জজম হয় তাহলে কি হচ্ছে? পাশাপাশি দুটি জজম। তো আগের জজম যেটা থাকবে তার আগেকার হরফ তাকে ধরবে, যেমন শিন হাজর শাহ। আর পরে যে হরফ থাকবে জজমেলা মনে মনে ধরে নিতে হবে, সেটার আমরা হরফের উচ্চারণ করব।
তাহলে শাহর, লাস্টে কিন্তু আমার রয়ের উচ্চারণ আসতেছে, ঠিক আছে। তো এখানে দেখেন তানবিনের পরে কিন্তু মিম আসে, সো এটা ঈদগামে বাগুন্নার কায়দা। সো আপনি যদি ইকফা, ঈদগামে বাগুন্না এগুলো বিষয়ে না জেনে থাকেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে দেখতে পারেন। তো নুন সাকিন বা তানবিনের পরে যদি ইয়া মিম ওয়াও নুন এই চারটার মধ্যে যে কোনো একটি আসে তাহলে তাসদিদ দিয়ে গুন্নাহ করে পড়তে হয়। তো তাহলে এখানে মিম আসছে, তানবিনের পরে মিম আসছে, সেই কারণে আমরা তানবিনকে বা মিমকে গুন্নাহ করব, ঠিক আছে। তাহলে লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তো এখানে দেখেন তাজো তা নুন সাজো নাস তানাজ সাজো সা তানাজ্জা লাম লাম পেশলুল তানাজ্জালুল মিম জোর মা লাম খারাজল্লা মালা হামজাজের ই কাবজোর কা মালা ইকা তা পেশতু মালা ইকাতু ওয়ার জোর ওয়ার র পেশরু ওয়ার রু হা পেশ হু ওয়ার রু হু ফায়াজের ফি হা লিবজোর হা ফি হা বাজের বি হামজা জাল যে ইদ বি ইদ নুন জিন্নি বি ইদনি রবাজো রব বাজের বি রব্বি হামিম জের হিম রব্বি হিম মিম নুন জের মিং কাপলাম পেশ কুল্লাম জিল্লি মিং কুল্লি হামজা মিম জা আম রদি রিন আমরিন ওয়াকফ করলে আমর। তো আমি বললাম যে লাস্টের হরফে ওয়াকফ করলে মনে মনে যজম ধরে নিতে হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখেন তানাজ্জালুল মালাইকাতু, তো মালা দেখেন 4 আলিফ টান হচ্ছে, মধ্যে মুত্তাসিল মোটা চিহ্ন থাকলে আমরা 4 আলিফ টানবো, ঠিক আছে। আর এখানে দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকার কারণে রু কিন্তু আমরা 1 আলিফ টানতেছি ওয়ার রূহু, ঠিক আছে। তা এখানে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া, তিনটাই কিন্তু মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, ঠিক আছে। তো আমরা মদের হরফ থাকলে 1 আলিফ টানবো। তাহলে এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া, এখানে আমরা 1 আলিফ টানবো। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, এখানেও আমরা 1 আলিফ টানবো। এখানে কিন্তু মদের হরফ নেই বা জবরের বাম পাশে খালি আলিফ নেই, ঠিক আছে। তাহলে এখানে আমরা টানবো না। আর এখানে দেখেন নুন সাকিনের পরে কাপ আসে, সো আমি বললাম যে ইকফার হরফ 15টি বললাম, সো 15টি হরফের মধ্যে কাপ আসে, ঠিক আছে। তো নুন সাকিনের পরে কাফ থাকার কারণে নুন সাকিন কি হবে, গুন্নাহ করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে আমরা পুরোটা একবার দেখি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তো এখানে যখন আমরা থামবো না তখন আমাদের এই মিম সাকিন গুন্নাহ করে পড়তে হবে। সো এটা হলো ইকফা শাফাবি কায়দা। তো আমরা এখানে গুন্নাহ করব, ঠিক আছে। তো আমি বলে দিই মিম সাকিনের পরে যখন মিম আসবে তখন আমরা মিম সাকিনকে কি করব, গুন্নাহ করে পড়ব। তারপর দেখেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সিন জবর সা লাম খারাজল্লা সালা মিম দুই পেশমুন সালামুন হাজির হিয়া জরিয়া হিয়া সালামুন হিয়া হাতা হাত্তা খারাজতা হাত্তা মিম তজর মাত লাম জল্লা মাতলা আইন লাম জরি ইল মাতলা ইল ফাজিম জো ফাজর রজরি ফাজরি মাতলা ইল ফাজরি। তো এখানে দেখেন খারা জবর থাকার কারণে আমরা 1 আলিফ টানবো, এখানেও খারা জবর, এখানেও আমরা 1 আলিফ টানবো। তারপরে দেখেন মাত, এখানে কিন্তু কলকলা হচ্ছে, আমি বললাম যে কফত বা জিম দাল এই 5টি হরফ কলকলার, এই 5টি হরফের উপরে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হয়। সো ত কলকলা হরফ, ত এর উপর দেখেন জজম আসছে, তাহলে মিম ত জবর মাত লাইল ফাজর। সো এখানে কিন্তু ফাজ, জিম কিন্তু কলকলা হরফ, তাহলে ফাজ আর রজের রি ফাজরি ওয়াকফ করলে জজম হয়ে যাবে, শুধু হরফের উচ্চারণ হবে ফাজর, ঠিক আছে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তো আমরা পুরোটা একবার দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر
تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।